জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে দেশ জুড়ে চলছে মামলা পাহাড়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা ও সহিংসতার মামলার খতিয়ান, যার মধ্যেই রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়। আসুন বিস্তারিত জেনে নেই। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে দেশ জুড়ে আদালত ও থানায় দায়ের করা হয়েছে 1612টি মামলা। এর মধ্যে 599টি মামলা হত্যা সংক্রান্ত এবং বাকি 1013টি মামলায় অভিযোগ রয়েছে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজি। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাগুলোর মধ্যে 587টি মামলায় তিনি প্রধান আসামি। অধিকাংশ মামলায় তাকে অপহরণ, হত্যা চেষ্টা, সহিংসতা ও নাশকতার হুকুমদাতা, নির্দেশদাতা বা পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকা মহানগরীতে দায়ের করা হয়েছে 321টি হত্যা ও হত্যা চেষ্টা মামলা, যা দেশের মোট মামলার বড় অংশ। এছাড়া দুদকের 6টি মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 5টি মামলা বর্তমানে তদন্তাধীন। বিশেষভাবে শাপলা চত্বরে গণহত্যা মামলা অন্তর্ভুক্ত রয়েছে। আদালত অবমাননার একটি মামলায় গত 2 জুলাই তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্রথম মামলা দায়ের করা হয়েছিল গত বছরের 13ই আগস্ট মোহাম্মদপুর থানায় ব্যবসায়ী আবু সাইদের হত্যার অভিযোগে। এরপর থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলায় নতুন মামলা যুক্ত হচ্ছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুর ইসলাম জানিয়েছেন, সব মামলা স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিচারাধীন। আপনার মতে শেখ হাসিনার সব মামলা থেকে কি রায় আশা করেন? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।